ওকে, সো আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার আমাদের হচ্ছে ফ্রাইডে, সেপ্টেম্বর 13। তেমন একটা কোনো নিউজ নাই, ঠিক আছে। আমরা ট্রেড অফের ওপেন করলাম। ওকে, ট্রেড অফের ওপেন হয়েছে। কি ব্যাপার, আমার চার্টগুলো গেল কই? মেজাজ খারাপ হয় না? এই তো, এইটাকে খুঁজতেছি। সো আজকে এই যে এই জায়গায় আমরা অবস্থান করতেছি, 1 ঘন্টার চার্টে আমরা যদি দেখি এই জায়গায়, এই যে এই সাপোর্টটা ভাঙার চেষ্টা করছে 2 দিন, এইখানে 2 দিন যেটা পড়ছে নেকলাইন, এবং অনেক জায়গায় সে এই জায়গায় টাচ করছে, খেয়াল করছিস? 5620 যে লেভেলটা, ওই লেভেলটা করতেছে ওভারনাইট। এই জায়গায় মার্কেট ক্লোজ হয়েছে 70, 75, 80, 5680, অ্যারাউন্ড 80, 90। এই যে এই জায়গায় গতদিন মার্কেট ক্লোজ হয়েছে 80-র কাছাকাছি। আর এই রেজিস্ট্যান্সে গিয়ে ওভারনাইট সেশনে মানে এত দূর গ্যাপ আপ হয়েছে। না 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 না, এইটা তো কালকেই গেছে মনে হচ্ছে, কালকেই গেছে 5598 পর্যন্ত। 3 PM এর কাছাকাছি এখানে ছিল প্রাইস কালকে। 5680-তে গেছে, হ্যাঁ। এখন এই যে 20-20-এ একটা বেশ ব্যারিয়ার আছে, এটা ভাঙতে যাচ্ছে। সো একটা জিনিস হইতে পারে, মার্কেট এই রেঞ্জে ব্যাক করতে পারে, ঠিক আছে। 60-এ, 60-80-তে ব্যাক করতে পারে, মানে একটু পুল ব্যাক করতে পারে করে, মানে এই যে যারা কিনছে, অনেকে তো কিনছে, কোনো ব্যাকডাউনই হয়নি, পুল ব্যাক করে দেন আবার উপরে যাইতে পারে, ঠিক আছে। আবার পুল ব্যাক নাও করতে পারে, লাইক এখান থেকে পুল ব্যাক নামতে নামতে তারপর আবার উপরে গেল। আর পুল ব্যাক না করেও এখানে হালকা একটু নাইমে 5660-এ দাঁড়াইতে 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 উপরেও যাইতে পারে। এখান থেকে একটা নিচে যাওয়ার পদ্ধতিও হইতে পারে। আমরা যদি 4 ঘন্টার ম্যাপে যাই, 4 আওয়ার, 4 আওয়ার, 4 আওয়ার কাস্টম, 4 আওয়ার, 4 ঘন্টার ম্যাপে অলমোস্ট হাইয়েস্ট পয়েন্টের কাছাকাছি করতেছি আমরা। এখানে আর একটা ব্যারিয়ার হবে, এই যে সাপোর্ট হবে, ঠিক আছে। 5610 থেকে 60 পর্যন্ত চলে যাইতে পারে। এই যে এইটা পার হয়ে গেছে, এই 60 পর্যন্ত খুব চেল চালে যাইতে পারে, খেয়াল করছিস? 60-এ একটা 60 পর্যন্ত যাইতে পারে। আবার এখান থেকে একটু পুল ব্যাক করতে পারে, এই যে আগের দিনের সেশন যেটা, এই জায়গায় পুল ব্যাক করতে পারে। আমরা 15 মিনিটের চার্টে যাবো, 15 মিনিটস। আমরা 15 মিনিটের চার্টে হচ্ছে করবো, বিগার পিকচার দেখলাম আমরা কোথায় আছি, মার্কেটের কোথায় অবস্থান করছি। কন্টিনিউয়াস অটোফিট চার্ট, কন্টিনিউয়াস অটোফিটটা অফ করে আপাতত। ওকে, এটা না শর্টকাট চালু করছি, শর্টকাট কাজ করে না, আমি বুঝলাম না কারণ কি, ফালতু শর্টকাট কাজ করবে না, সেটা শর্টকাট টিপ দেবো, কাজ করবে। শর্টকাট কাজ করতেছে না। 15 মিনিট চার্টে আমরা যেখানে আছি, এই যে এই জায়গায় একটা সাপোর্ট আছে 15 মিনিটের চার্টে। মাল্টি ডেতে যদি দেখি 15 মিনিট চার্টে, এই সাপোর্টের এখানে করতেছে, এই যে 30-35-এ যাইতে পারে, আর একটা সাপোর্ট এখানে আছে, ব্যাপারটা বুঝতে পারছিস? মানে এগুলা বুঝতে শিখতে হবে যে কোথায় সাপোর্ট আছে। এই যে এখান থেকে শুরু করে এরকম জায়গায় 40-এর কাছাকাছি একটা সাপোর্ট, এবং এই যে এইটার কথা বলছি, এই যে এখানে যে চপ অ্যারাউন্ড জোন যেটা আছে, আর এটা একটা সাপোর্ট নিচের দিকে আছে, এই যে কালকের দিনে যে জায়গায় পড়ছে প্রাইস, এখানে এসে হইতে পারে অথবা এখানে এসে হইতে পারে।
55 45 55 80, এই যে এই দিন পড়ছে 93 80 পর্যন্ত লাস্ট পড়ছে, এই যে 80 পর্যন্ত পড়ছে, পড়ে আবার শ্যাঁ করে বায়াররা কিনে উপরে পুশব্যাক করছে। সো 55 80 একটা পুলব্যাক এখানে হইতে পারে 55 80-তে, মানে একটা মার্কেট এখনো উপরের দিকে, মার্কেট আর নিচের দিকে নেই, ঠিক আছে। আজকে মার্কেট চেলায় বাড়বে। মার্কেট কেন কেন চেলায় বাড়বে, বড় চার্টে যদি যাওয়া হয়, এখানে 1 ঘন্টায় যদি যাওয়া হয়, 1 ঘন্টায় দেখলে বুঝতে পারবে। আরে অনেক ইয়ে হয়ে গেছে। 1 ঘন্টা চার্ট যদি দেখিস, এটা হচ্ছে 1 ঘন্টার চার্ট। মার্কেট কি ব্যাপার, 1 ঘন্টা চার্ট এরকম দেখাচ্ছে কেন? ও 1 মিনিট চার্ট দেখতেছি, সেটা এই জন্য বলি 1 ঘন্টা চার্ট এরকম দেখানোর তো কথা না। মানে একটু মার্কেটের বড় পিকচার দেখছি। হ্যাঁ, 4 ঘন্টা চার্ট দেখলেও বুঝতে পারতিস, 1 ঘন্টা চার্টও বুঝতে পারবি। অটো ফিট দেখ চার্ট। আচ্ছা 4 ঘন্টা চার্টে যায়, এটা বুঝাইতে একটু ঝামেলা হবে। 4 ঘন্টা চার্টে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি আমি, দেখ ব্যাপারটা দেখ। মার্কেট এরকম পড়েছে এই জায়গায়, পড়ার পরে এরকম করে যাতে যাতে এখানে পড়ছে, পড়ার পর এই যে পুল ব্যাক উপরে উঠছে, পুল ব্যাক উপরে উঠছে, পুল ব্যাক উপরে উঠছে, পুল ব্যাক, অনেক দিনের ব্যাপার। এই জায়গা থেকে মার্কেট ভাঙছে, ভেঙে 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 এই জায়গায় পড়ছে। পড়ার পর মার্কেট আবার উপরে ওঠা শুরু করছে, উপরে উঠে এই জায়গা পর্যন্ত উপরে উঠছে, ঠিক আছে। তারপর আবার একটু ভাঙছে, ভেঙে আবার উপরে ওঠার চেষ্টা করছে। এই যে এখানে যেরকম হয়েছে দেখ, এই জায়গা পর্যন্ত ভেঙে পড়ছে, এই জায়গা পর্যন্ত পুল ব্যাক হয়েছে, হয়ে এই এখন এই জায়গায় অবস্থান করছে। এই যে সেম সিনারিও, এই যে এইটা আর এইটা সেম, খেয়াল কর। এই জায়গা হাইয়েস্ট পয়েন্ট ছিল সেই পর্যন্ত, ঠিক আছে, সেই পর্যন্ত হাইয়েস্ট। তখন মার্কেট এই সিনারিও দেখেই নি এই সাইডে যা হয়েছে, ঠিক আছে। একদম এইটা রিপিট হচ্ছে, মার্কেট একদম সেম থিংস হয়। এই জায়গা পর্যন্ত পড়ছে দেখ, এটা এরকম পড়লো, এরকম গেল, এরকম গেল, এরকম উপরে গেল, এরকম গেল, এরকম গেল, এই যে এরকম উপরে গেল, একটু নিচে নামলো, এই যে উপরে গিয়ে একটু নিচে নামলো, নেমে আবার এই যে এখানে এর কাছাকাছি অংশগ্রহণ করছে, এই কাছাকাছি এই জায়গায় আছে, এই জায়গায় একটু চপ হয়েছে, চপ জন গেছে, গিয়ে উপরের দিকে গিয়ে উপরে এটা বিট করে আবার একটু ভেঙে বিট করে চলে গেল। সো এখন এই পরিস্থিতিতে মার্কেট আছে, মার্কেট এখন এইটা ভেঙে উপরের দিকে যাওয়ার চান্স বের করতেছে, চেষ্টা করছে, এই জায়গায় আছে। এটা হচ্ছে ব্যাপার। আজকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি নিচে যাওয়ার থেকে, বাট নিচে যাওয়ার চান্সও কম নেই, নিচেও যাইতে পারে। আমাদের মাইন্ডফুল থাকতে হবে সব কিছুর ইয়েতে। সো এটা হচ্ছে 1 মিনিট চার্জ চলতেছে, আর 5 মিনিটের ভিতরে মার্কেট ওপেন হবে। আমি একটু এই ল্যাপটপে একটু কাজ করে নিই, ঠিক আছে। ও আর 1 মিনিটের ভিতরে মার্কেট ওপেন হবে। News scandal. পুল ব্যাক, পুল ব্যাক। ওয়াও, আজকে কি ব্যাড নিউজ ছিল নাকি?
মার্কেট পুল ব্যাক হচ্ছে, পুল ব্যাক, ঠিক আছে। লট অফ হেজিটেশন হবে আজকে মার্কেটে। দেখে আমি একটা নিউজ দিলাম, বুঝছিস, কারণ কথা শুনছিস আমার? জি শুনছি। কারণ জানি না কি অবস্থা চলছে, আজকে দেখি নিউজে। মার্কেটকে পিকচার পেইন্ট করতে দিতে হবে। আজকে ট্রেড না নিই, আজকে একদম প্রিপারেশন নেওয়া হয়নি। আজকে সারা বাড়ি নিয়ে প্রেডিক্ট করতে থাকি, কারণ কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই আসছি। যদি খুব ভালো বোঝা যায় তখন আমি ইয়ে অন I got করলাম। this lip brush from TikTok Shop to clean up this naughty boy's fur. Look how easy it is. Still needing to prove themselves and prove the valuation that they should grow into. I think the focus really has to be on quality, because even if tech, we traditionally think of that as perhaps a riskier sector of the markets. In the current market environment, you have a lot of these tech names have a lot of cash on hand, and they're using that to invest in future growth opportunities in R&D and capex. But it's not only tech that actually has healthy cash balances. It's other areas of growth markets, consumer discretionary, consumer services, also healthcare, real estate. And it's also not only tech that's investing or that is a beneficiary of all of the major capital investment going towards AI and these AI infrastructure needs. So it's really, I think, looking underneath the hood, continuing to emphasize quality at this juncture, and companies that can still do well with a moderating economy. Talking about a moderating economy, some of the sluggishness that we have seen, especially within the labor market, has sparked this debate about what the Fed should do at the meeting next week. There was a lot to talk about. 50 basis points initially following some of those weaker labor prints, now on the heels of CPI, more talk about 25 basis points. I'm curious, though, let's first focus on 50. Could that potentially do more harm than good, and why or why not?
We think it could. And the key here next week, and Powell has his work cut out for him, is in getting the messaging right. Because besides the 25 or 50 basis point cut, I mean, we're talking about a Fed funds rate that's at 5.25 to 5.5. Meanwhile, unemployment's at 4.3, and now headline CPI 2.5%. The time has come to begin normalizing policy. The debate is around: do they start really small, or do they start just a bit bigger? But the key here is that the Fed begins this easing cycle by continuing to emphasize the confidence and the success in bringing inflation down towards its 2% rate, and just acknowledging that the labor market is cooling. It's time to start normalizing policy, but they're not getting into emergency mode of trying to prevent a recession. That's where the risk is. If they do this and risk markets thinking that they're behind the curve, that could actually create more harm than good with this 50 basis point cut. And so at a certain point, it's going to come back to what their terminal rate looks like in this cutting cycle as well. So what is the broader cutting cycle playbook that investors would be apt to start to enact right now? The focus is going to be on the economic data over the next few এই months যে এই জায়গায় and বাধা then the পাচ্ছে next খেয়াল করছিস year. 5 মিনিটের চার্টে Unfortunately, when we look at the broader labor market mosaic, as we've been calling it, it still does look এবং এই like 5 মিনিট the ক্যান্ডেল এত underlying স্ট্রং demand for labor is still healthy. We've just had a lot more workers in this economy that's outpacing the pace of hiring. But earnings growth is still strong. Consumers are still continuing to spend. And so it still looks like a soft landing could be achieved here. And if that's the case, we think the Fed is going to be able to take this more gradual approach to policy easing, which is, I think, what markets are still ভেঙে যাবে expecting as আজকে well. মনে হচ্ছে So যে maybe we're back to স্ট্রং what you দেখ said যে a স্ট্রং moment ago. সবুজ You're talking about the হইছে broader participation that we have seen within the market. Given what we are expecting from the Fed, how should investors then be reallocating or adjusting their portfolios? I think some of the mixed signals that we've seen in the jobs reports lately, we might continue to see. You know, there is a lot of uncertainties in the statistical, I think, computation of some of those surveys right now, given pandemic distortions. Some of those signals, mixed signals, may just create some more volatility going forward. We're going to need to take a broader lens to appreciating the scope of data. But the good news for investors is that the underlying, resiliency in the economy is still intact. Maybe there's some choppier waters, but if you're making sure that your risk balance, your risk exposure is well balanced in your portfolios, and investors tend to have a bit longer of time horizons than just the next, 6, 12, 18 months, time is on your side, and all of that should hopefully আর হচ্ছে তোর মানে চার্ট এরকম বড় রাখলে সুবিধা হয় নাকি ছোট করলে মানে চার্টের এই যে চার্ট যেটা চলছে এটা বললে ভালো লাগে দেখতে ভালো লাগে আর তোর স্ক্রিন তো খুব বেশি বড় না সো না আপনার স্ক্রিন ল্যাপটপে কি হলো না হিট তোর হয়ে যায় স্ক্রিনের কথা বলছি না তোর স্ক্রিন বলতেছি আমার স্ক্রিন তো ঠিক আছে তোর স্ক্রিন তো খুব বেশি বড় না সো তোর স্ক্রিনের কথা বলতেছি না how much are they? But one of the key, I think, points for me is that শোন the মনোযোগ economy মার্কেট comes যখন by চলে going. ফোন টোন টিপবি না বুঝতে পারছিস মানে এটা সিরিয়াস জিনিস সিরিয়াসলি না আমি কিন্তু ফোন টিপি না ফেসবুক দেখিনি বা কিছু খুব দরকার না হলে আমার অফিস চলে যখন তখন আসলে কিছু করার থাকে না কিন্তু এমনি টাইমে এটা খুব মনোযোগ দিয়ে ট্রাই করবি মানে কি হচ্ছে এইটা বুঝবি প্রেডিক্ট করবি কি হবে নেক্সট মুভ প্রত্যেকটা মুভ মানে এটা কাইন্ড অফ গেমের মতো একটা মুভের পর আর একটা মুভ কীভাবে হয় যেমন দেখ এখানে হেজিটেট কিন্তু হেজিটেট করলেও এই বডি যেখানে ক্লোজ হয়েছে মানে ওপেন এটা ওপেন এই জায়গায় ক্লোজ হয়েছে দেখ প্রত্যেকটা বারে কি হয়েছে খেয়াল কর এখানে ওপেন ক্লোজ হয়েছে এখানে ঠিক আছে এই পর্যন্ত গেছিল এইটা ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এখানে অলওয়েজ এই বডির থেকে এই বডি বেশি উঁচুতে ক্লোজ হচ্ছে দেখ এখানে ওপেন হয়েছে এটা খুবই স্ট্রং সাইন কখনোই এইটা ভেঙে আসছে না এখান থেকে এখানে এইটা থেকে এটা খুব ভালো বলে মানে যে খুব ভালো রান হচ্ছে এখন দেখ এইটা হওয়ার পরে এই যে পরের লালটা এখানে ওপেন হয়ে এখানে এটা সাজেস্ট করে যে আরও নিচে নামবে প্রাইস গিয়ে আরও নিচে নামানোর চেষ্টা করছিল কিন্তু তখন প্রাইস পুশ করে এইখান থেকে বললো যে তুই লাল এই জায়গায় হয়েছিস আমি সবুজ এই জায়গায় ক্লোজ হব ঠিক আছে এই জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে মার্কেট ভেঙে বেরোয় যাবে এই যে হচ্ছে তোর এটা আগায় যাচ্ছে মানে এই সবুজটা লালের ওপরে যাওয়ার জন্য খেয়াল করছিস সবুজটা লালের ওপরে যাওয়ার জন্য আগে যাচ্ছে সেই এই যে এইটা ভেঙে নিচেও আসতে পারতেছে না এরকম একটা হচ্ছে না ঠিক আছে সো এটা হচ্ছে ব্যাপার
এই ব্যারিয়ার ভাঙার জন্য খুব ট্রাই হচ্ছে। ভাঙার চেষ্টা করতেছে, দেখা যাক। হ্যাঁ, এই ক্যান্ডেলটা কি বললো বুঝছিস? মানুষ শেষ চেষ্টাটা করলো নিচে আসার, পারলো না, এই যে ক্রস হয়ে গেল। হ্যাঁ, এই জায়গায় ক্রস হওয়ার সাথে সাথে এই জায়গায় হচ্ছে ট্রেড নিতে হবে, নিয়ে উপরে রাইড করতে হবে। সকালে একটু লাইট দেখলে শরীরে ইয়ে হয়ে যায়।
মেলাটোনিনে যে ব্যাপারটা ঘটে, এই জন্য সকালে একটু কষ্ট হলে অন্ধকার করে খেয়ে যাবো, ওকে? বের হয়ে গেছে। Reversing those models and you know the outcomes that it's generating. I think of the general pack of companies, Adobe is much further along. I would put them almost right behind Microsoft in their ability to actually show like disruptive ROI to those companies where they can understand how adopting generative functionality within their creative workflow really can increase content velocity and content generation capabilities at a much lower price point than they're used to, as most historically budgets within marketing, you know, really are going to the creative agencies. And I think Adobe has a chance to kind of bring that back to bear and really see kind of a win-win situation with customers. You mentioned the fact just a moment ago that you think that this is a bit of an overreaction. The state of competition came up a few times on the earnings call, something I'm reading a lot about here this morning. How worrisome is that, do you think, not only for Adobe, but some of the other larger software players in this space when it comes to some of those smaller startup rivals that are looking to chip away at their market share? Yeah, look, I think this is an exciting time in software. There's a lot of innovation happening. There's a lot of capital going into the space. There's a lot of, you know, really unique, exciting new players emerging. But I think that this wave of generative AI innovation, there's a lot. ট্রেড নিছি, বুঝতে পারছিস? হ্যাঁ উপরে যাওয়ার ট্রেড নিয়েছি, মনে হচ্ছে উপরে যাবে কিছু দূর, এই জন্য নিছি। মানে এই মার্কেটটা মানে খুব প্রেডিক্টেড মনে হচ্ছে, এই জন্য নিলাম, দেখা যাক। I think those benefits আর rise উইকে তো when লাভে you go আছি, into the একটা ট্রেড enterprise. I নিয়েছি, think খুব the বেশি ability নিইনি। to already have large contracts that are approved, that are through procurement, that are through legal. That's a big advantage, both from a budgetary perspective, where budgets are not expanding or growing at the rate that some, you know, would otherwise want. So you're looking at how to consolidate budgets, how to do more with less vendors. I think that's an advantage for large incumbents like Adobe. And I ultimately think that some of the bigger advantages that are going to accrue in this age of AI is the indemnification, is the legal protection, is the security that some of the larger vendors can offer, at least even from a perception perspective to customers versus some of the upstarts. I think that specifically for Adobe is a very unique competitive differentiation that is ultimately in our minds এটা going ভেঙে to গেছে, compound বুঝছিস? as they release more and more of these models and উপরেই যাবে in এখন। multiple modalities. Yeah, absolutely. While we have you here, Alex, one of the other companies that we're tracking is Oracle. Oracle, on the other hand, lifted its fiscal 2026 revenue forecast and a lofty outlook looking out to the 2029 fiscal year. The company's optimism coming from its cloud infrastructure unit surged 45% year over year in the most recent quarter that we heard from Oracle. Is Oracle effectively cementing themselves as one of the best ERP plays that is perhaps more of an AI thesis, or one of the best AI ERP plays, as I should have put it a moment ago? Yeah, look, Oracle is advantaged. I think Oracle is really good at এই যে building 5 মিনিট চার্টে দেখ, enterprise class infrastructure. I think they've been doing it for decades on the software side. I think the Oracle database is, you know, supports some of the most mission critical hardened workloads in the world. I think that over time, both the database and the ব্রেক application ইভেন করবে, এখন আর আমি লস portfolio নেব না, customers are going to have to বুঝছিস? migrate লস নেওয়া at উচিত least হবে না, এত probably উপরে the উঠছে 23 majority থেকে of those 5 workloads পয়েন্ট, over to the cloud to take লস নেওয়া advantage of উচিত হবে some না। of these innovations that we've been speaking about around generative AI. And I think Oracle has done a really good job of building an ecosystem with the other hyperscalers. মানে এখন আর লস নেব না, কারণ 5 পয়েন্ট এখান থেকে, মানে আমি হচ্ছে এখানে যদি কিনতাম 5 পয়েন্ট ব্যাকে আমি ইয়ে দিতাম, স্টপ লস দিতাম, তাই না? সো 22-এ আছে 18, মানে 23-এ আছে 18, 5 পয়েন্ট আমি উইগেল পয়েন্ট দিচ্ছি, এর উপরে আর আমি দেব না, তাই না? মানে এটা দিলে আসলে মানে ভ্যালিড কিছু হয় না। আর এই যে সবুজ ক্রস করছে এই জায়গায় লালের উপরে, দেখা যাক।
এর নিচে আসলে বের হয়ে যাবো, আমি হচ্ছে স্টপ নিচে ইয়ে করবো না, নোয়াবো না, ব্যাপারটা বুঝছিস? কারণ লস, আজকে লসে থাকবো না, কারণ অলরেডি আমরা প্রায় 3100 টাকা থেকে 4100 টাকা পর্যন্ত ইয়ে করছি এই সপ্তাহে, $1000 অলমোস্ট এই সপ্তাহে আমরা ইয়ে করছি। মার্কেট এই সপ্তাহে মোটামুটি প্রেডিক্ট করতে পারছি ভালোভাবে, আমরা প্রত্যেক সপ্তাহে যে পারবো তা না। তো ইয়ে করা যাবে। হ্যাঁ, সেফ সেফ প্লে করতে হবে। And know that no matter what future relationships they create with their $5 partners, at least $5 that loss relationship হবে। is very stable and therefore কিছু ডলার লস হবে, $5-7, মানে ওই যেটা হচ্ছে মার্কেটের ফিস। you know, look, I don't know আর অনেক সময় অনেক অ্যাগ্রেসিভলি নামতে থাকলে, অনেক অ্যাগ্রেসিভলি নামে যখন, তখন এটা ব্রেকডাউন করে চলে আসে। partnerships that they could strike, partnerships that they could strike হ্যাঁ। with some of the emerging model vendors, but I don't know if that's in the cards in the short term. We will see. Alex Zukin, Managing Director and Head of Software at Wolf Research. Alex, thanks so much for taking the time here with us on this Friday. এখানে এই যে এইটাই বাধা পাচ্ছে, তাই না? 531-30 ওইটার কাছাকাছি। The new tech potential has helped boost investor optimism. তা তো না, এখানে কোনো বাধা হওয়ার কথাই না, এই পর্যন্ত চলে যাবে চেল চেলায়। They see the market's growth broadening out in the months ahead. Catalyst co-host Madison আমি Mills দেখতেছি কোন জায়গায় বাদ দিছে, এই যে এই জায়গার ইয়েতে বাদ দিছে, এই যে এই জায়গার যেটা। This is the idea that the relative earnings of the names outside of the tech sector are going to start to pick up as those earnings come No. in. Maybe that gas is getting a little bit taken out of the tank here. I want to pull up our chart of the day behind me here for a second so that I can take a look for the first quarter of 2024. Bank of America estimating that over half of the EPS growth came আরেকটা from কাজ those টাইপসের magnificent আসছে। names. Now, Oh, let's awesome. move forward in the chart here. We can look ahead to the second quarter of 2024 here. That's the quarter that we are just wrapping up. You can see a little bit of an uptick in those other forgotten 493. A little bit more earnings growth coming in from those names as Magnificent 7 just starts to stall ever so slightly, but still 36% growth. Not so bad. And then when you take a look fast forward a year from where we're at right now, you see even more growth in those 493 names and a little bit less in that Mag 7. So what is the takeaway here? Well, this morning, Federated Hermes saying that the relative earnings of the tech sector compared with everything else, if that really does start to stall, it's kind of the ground of the bull market that we've had since those October 2022 lows. So that could be concerning for the path forward for this bull market. Having said that, guys, what I think is really interesting is that this is kind of exactly what the market's been asking for, right? We've been so concerned about the rally being concentrated in just a handful of 7 names, and now we're finally starting to see growth outside of those names, and now the market's getting jittery about that. So I think what's interesting to note is, as you can see behind me, that number, that growth overall is declining, and it is difficult for tech to maintain this stellar record of growth year over year, quarter over quarter. So of course, as you do see that growth kind of stalling a little bit, there are questions about the path forward for this bull market, Shauna. Certainly lots of questions there. All right, Madison, great try. Thanks so much for bringing it down for us here. Keep right here on Yahoo Finance. Just about 23 minutes into the trading day. You're still looking at gains across the board. The NASDAQ on track for its best week that we've seen in 10 months. We're going to have more on today's recent moves when we come back. Faith, family, hard work. These are Senator Morgan Lamantia's values. She fights to increase funding for our local schools. She works to bring more jobs to our community. She lowers our healthcare costs. She gets it done for South Texans. To get me out of my own head, I need people around me. People who, when they see me slipping, say, "You've got this." That's the good stuff. The joy of seeing each other through. Back to the hustle. This city is meant to be yours, sweetheart. What are you gonna do to get it? It's just the beginning. The Penguin, streaming exclusively on Max. DSG. Only it takes. You could go to Grainger.com to find what you need to get the job done. Grainger, supplies and solutions for every industry.
বেলা ভাব তো ভালো লাগতেছে না, নেমে যাচ্ছে মনে হচ্ছে। আবার মনে করেন দেখা যাক, সবুজ তো উপরে আছে, আজকে লস নেব না, মানে লস হচ্ছে না তো, আজকে জাস্ট ইয়ে জি, হয়ে loss। যাবে। সো যদি ব্যাক এসে ব্রেক করে দেয় দিক, নো কেয়ারস। আজকে মার্কেটে নিউজ ভালো যে অন্যান্য সব সংগঠনের খুব শুধুমাত্র ম্যাগনিফিসেন্ট সেভেন মানে 7টা বড় কোম্পানি আছে, এরাই শুধু লাভ করছে না, অন্যান্য সবাই লাভের দিকে যাচ্ছে। সো মার্কেটে ভালো নিউজ আছে, বাড়ার দিকে আছে। যে বললো না ইংলিশে কথা বলতেছিল, ওই সময় বললো। ভেঙে যাবে মনে হচ্ছে, যে অ্যাগ্রেসিভলি করতেছে। Time for our stocks in 30. A look at today's trending tickers in 30 seconds or less. Let's kick it off with Wells Fargo. The Office of the Comptroller of the Currency, known in your hood as the OCC, found the bank's protections against money laundering and other illegal transactions were too lax. The agency did say that Wells Fargo is working to address these issues and declined to fine the bank. We also have a statement from Wells Fargo on this agreement as well here, essentially saying that the agreement's requirements, including enhancements to AML and sanctions risk, anti-money laundering, sanctions risk management practices, and then obtaining the OCC's acceptance of the bank's program as well. They're looking to address this substantial portion of what's required here in the agreement. All right, let's take a look at another trending ticker. Activist investor Engine Capital taking a 4% stake in Upwork, the freelance marketplace. Engine will push Upwork to revamp its board and fix what they call foundational issues in the company. You're looking at shares now up just about 6% here for Upwork over since the start of the year. You're looking at losses of more than 30%. Some of those foundational issues, that's what we really want to get into. Engine is pushing for the company to simplify the platform, cut costs, also grow its enterprise business. They also talk about the fact that there has been a number of changes within management over the last several years. They stopped short of calling for the ouster of the company's CEO, Hayden Brown, but they did go on to express some frustration with how many different managers have been in place here over the last couple of years, talking about the fact that Brown has actually had 3 CFOs in 4 years. Yeah, and one of the other tickers that we're tracking here today, finally, watching semiconductor designer ARM, as Raymond James initiates coverage on the company with an outperform rating and a price target of $160. We're keeping close tabs on shares here on the day. Raymond James essentially saying that Gen AI, that's the big tailwind behind ARM's CPUs and data centers. Also saying that ARM's not directly participating in the data center AI accelerator market, but they see that as a good possibility that could play out longer term. All right, coming up, we're getting a fresh read on the consumer with the University of Michigan's consumer sentiment data. That's at the top of the 10 a.m. hour. We're going to have that and more when we come back. মার্কেট মনে হচ্ছে নিচেই যাবে, কিছুটা বড় পুল ব্যাক করবে। income plans that help confidence. Get in their comfort zone, their retirement comfort zone. Stop filled. শেট, আমার স্টপ কোথায় ফিল করছে দেখছিস? মার্কেট এখানে কোন একটা নিউজ আসছে এই সময়, আমার স্টপ কোথা থেকে ভেঙে কোথায় ফিল করছে। সেই সময় আমি বিক্রিতে টিপসি, বিক্রি করতে করতে ওইরকম অবস্থা হচ্ছে। আমি বিক্রি ক্লিক করছি যখন এই জায়গায় উঠছে, কিন্তু সাথে সাথে হচ্ছে ইয়ে হইছে। আরে মাথায় নেই, 10টার সময় একটা নিউজ আছে, কিন্তু অত ইম্পর্টেন্ট নিউজ মনে হয়েছিল না আমার কাছে। নিউজটাকে পুরো অস্থির ছিল। পুরো অস্থির। হ্যাঁ, নিউজ আসার 2 মিনিট অস্থির থাকে বাজার, মানে খুব বাজে ভাবে অস্থির থাকে না। 120 সেকেন্ড আমার মাথায় নেই, 10টা বেজে যাচ্ছে। আমি যখন এখানে গেছে তখন হিট করছি এক্সিট, আমাকে এক্সিট করেছে এই জায়গায়। কোথা থেকে কোথায় গেছে দেখ, 59 29, বাহ 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 বাহ।
নিউজের টাইমে মার্কেট থেকে বেরোয় আসতে হবে 10টা বা 11টা ওই সময়। দিয়ে দিতে হবে এখানে একটা কালারিং বা কিছু একটা মানে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। কি অবস্থা এটা পুরা হ্যাঁ না, এটাতে আসলে আমাদের হাতে কন্ট্রোল নেই, এটা একদিকটা আমাদেরও ভুল 10টা বাজে গেছে এটা খেয়াল নাই কারণে আমি এই জায়গায় যখন নিচে নামতেছিল এইটা সেই সময় আমি বিক্রি করে দিতে চাইছিলাম, ঠিক আছে, বাট মনে নেই। দেখি আর একটা ট্রেড, এটা আমাদের হচ্ছে মানে আমাদের লস যে হয়েছে তা আমাদের কোনো ভুল নেই বা দোষ নেই, ঠিক আছে। লস হইতো না, এমনিতে পড়ে গেল মার্কেটে লস হইতো, লাভই থাকতো। অ্যাগ্রেসিভ না পড়লে ওরা সেল করে পারেনি ওই দামে, অ্যাগ্রেসিভ পড়লে কোনো লসই হতো না, আমাদের দেয়া ছিল এই জায়গায়। Welcome to Catalyst. I'm Shauna Smith alongside Madison Mill. 30 minutes into the trading day, we've got 3 catalysts for the market: consumer sentiment, Boeing workers on strike, and calls for a Fed rate cut. That's right. Let's get to the University of Michigan consumer sentiment data coming in just above expectations here at 69. That is above the estimate, and we also have year-over-year expectations for inflation falling just a touch, indicating that consumers might be feeling a little bit better about the economy as we head into that Fed meeting next week. And Boeing workers are on strike for the first time in 16 years. Shares of Boeing are falling today on that news. And 25 or 50, the Fed's on track to cut rates next week. We're going to prep you for the market's reaction. Let's kick it off with the breaking news that we have. Consumer sentiment released just moments ago, coming in above expectations. The print was 69. We were expecting 68.5, so rising there. And that's not all. Expectations for the index also coming in better than expected when you take into account what we are expecting going forward. Expectations index rose to 73 versus 72.1 last month. Also expected change in median prices during the next year. That actually fell to 2.7% after 2.8%. And that, to put in perspective, is the lowest reading that we have seen in nearly 4 years, going back to December of 2020. So we talk about the fact that consumers are moving around where we are right now for the Fed's fight. অবস্থায় না হইলে আপনি কি হলেন না বাজার ঠিক এই মুহূর্তে ওই রকম একটা অবস্থা। হ্যাঁ, বাজার হচ্ছে এখন অস্থির, বাজার কোনো এখনো থ্রিডে আসেনি। আমি এসে কেনার পরে বুঝতে পারছি যে ভুল হইছে, ঠিক আছে, যদিও লাভ হলো পারো আসলে ভুল হয়েছে, কারণ এটা পুরো হলো স্ট্রাকচার নেই। এখন মার্কেট আসলে কি করবে বুঝতেছে না। হ্যাঁ, আপনি সাথে সাথে যে নিউজটা আসছে এই নিউজটাকে কিভাবে প্রসেস করবে জানে না, মানে যে নিউজটা আসছে বেটার দেন এক্সপেক্টেড ডাটা আসছে মার্কেটে, কিন্তু মানুষ জানে না এতে কি আমি বেচবো নাকি কিনবো, মানুষ আসলে কনফিউজড, মানে বোঝার চেষ্টা করতেছে কি করবো। What's still a relatively stable job market, and you do have inflation coming down in various areas, and especially oil prices and gas prices coming down. I think that filters into it a lot. The Fed is going to be looking at a variety of factors. It's probably, we think, leaning toward a 25 basis point cut, although we do think in the current environment 50 would be very well justified given how much inflation has come down. Notwithstanding the recent CPI and PPI readings, we still think that downward trajectory is intact. And also, we are seeing some softening of the labor market on the margin.
the market's reaction, if we just get a 25 basis point cut, it's going to then depend on what the messaging and narrative is. If the Fed and Chairman আজকে আর Powell ট্রেড sounds নেব না, especially অলরেডি $100 dovish and আমাদের just হচ্ছে has a ইয়ে 25 থেকে basis point লস cut, হয়ে গেছে। I think the market would take that in প্রথমটা stride. But if ঠিক ছিল, প্রথমটায় লস হওয়ার কথা ছিল না, পরেরটা আসলে নেওয়া ওই সময় উচিত না। পরেরটা ভুল হয়েছে, কিন্তু আমি সাথে সাথে বেরোনোর ট্রাই করছি। এটা যখন উপরে গেছে, এই জায়গায় গেছে, তখনই সেল অর্ডার দিছি, বাট স্টিল মানে এতটুকু নিচে গিয়ে সেল করছে। Runway until then, a lot of things that could happen in the labor market in terms of potential softening. So we'd like to see a 50 basis point cut, but probably leaning a little more toward 25 being the likelihood. So then, Young, what does that tell us? I guess, does that then, from the fact that, or at least from your view, that the Fed is behind? হ্যাঁ, বাজার স্ট্রাকচারের ভিতরে নেই কোনো দিকে একটা হ্যাঁ, বাজারের যেটা ইনফরমেশনটা কিভাবে ইয়ে করবে, যেটা আসছেন ভালো নিউজ, কনজিউমার সেন্টিমেন্ট ভালো, এইটা বুঝে পাচ্ছে না এখনো। Forward-looking indicators of wage gains moderating and some other factors in the labor market that look like they're softening. So we do think a 50 basis point cut is justified, and we think that এই যে 5 মিনিট চার্ট যদি তুই দেখিস, 5 মিনিট চার্টে কি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না 5 মিনিট চার্টে। আগেরটাই এরকম করছে, এটাই এরকম করতেছে, মানে মার্কেট এক জায়গায় দাঁড়ায় আছে, মানে মানুষ জানে না মানুষ কি করবে। ঠিক আছে, 5 মিনিট চার্ট জাস্ট হেজিটেশন 50% লোক একরকম মনে করে মার্কেট পড়বে, 50% লোক মনে করে মার্কেট বাড়বে। That the Fed needs to have or should have, or maybe is necessary here, what the markets wants to hear. They do cut by 25, but what if they go 50? Because then the messaging, you could argue, would be even more important, because that might incite some panic within the market. We don't think it will. We think that's a misplaced idea. Maybe very short term that could happen, but we do think the underlying economic factors are stable. And really right now the problem is high interest rates. So if we think about other times in the rate cutting cycles, if we go back to 2001, 2007, 2008, the Fed was cutting rates to try to counteract other problems in the economy. Right now the primary problem in the economy is actually higher interest rates. So by cutting rates, we think that's a direct effect to solve that problem. And we think ultimately it's going to be taken well by the markets, even if there's a slight knee-jerk reaction the other way. We think there's no reason for panic. So Young, you super quick, and then I'm going to move on to tech with you before we wrap. 25 or 50, which is worse for markets next week? I'd say 25 is worse. We'd like to see 50 because we think it's warranted. And if we only get 25, there is a possibility of that narrative of the Fed being behind the curve of just setting in a bit too much. All right, 30 seconds here. The tech sector. How bullish will rate cuts be for tech as we move into the second half of this year? Well, we like tech, and we think there's been a nice pullback, some nice entry points were to be had there. And we think as we go into 2025, that the tech sector, both because of interest rates, but also because of continued spending, AI productivity gains, we think there's still a very long runway for the tech sector here. All right, Young Yumal, always great to talk to you. Thanks for joining us here, Chief Investment Officer at BMO Wealth Management US. Thanks so much, Young Yu. Turning to a big story we are watching today, and that's the Boeing strike. Taking a look at shares under a bit of pressure, over 30,000 union workers voting overwhelmingly to reject a new labor contract. Boeing workers across the West Coast stopping work and walking out for the first time in 16 years. When you take a look at the downward move in the stock, falling just about 2.5% today, down almost 40% this year, as the company also faces scrutiny over safety concerns. Let's talk about this with Mike Boyd. He's the president of Boyd Group International. Mike, it's great to have you on again with us. So let's talk about the fact 94% of members voted to reject the contract, 96% voted to go on strike. What does that then tell us about maybe how long this strike could last? Well, we don't know. I mean, it depends on what they're striking over, but when you had, the people running the IAM who put this deal together, they didn't fall off a turnip truck. They know labor relations. What this says is that they're going to have to go back to the bargain. সো নিউজ ভালো এসছে মার্কেট হচ্ছে এখন হেজিটেট করতেছে যে নিউজটা কিভাবে নেব, নিউজটা কি বুলিশ নাকি বেয়ারিশ না কি, এটা নিয়ে মার্কেট হচ্ছে খুব কনফিউজড রাইট নাও। বাট স্টিল আপসাইডের দিকেই মনে হচ্ছে ভালো জোর আছে, দেখা যাক কি হয়, এই ব্যারিয়ার ভেঙে গিয়ে উপরে থাকতে পারে কিনা। কারণ এখন আপাতত মার্কেট স্টার্ট থেকে এই পর্যন্ত মার্কেটে কিছু হয়নি। মার্কেট স্টার্ট হয়েছে এই জায়গায়, হ্যাঁ উপরে গেছে, এই পর্যন্ত উপরে গেছে, মার্কেট হচ্ছে 10 টাকা বাড়ছে, এখান থেকে
5 থেকে বা ধরা যায় 5 থেকে বা এইখান থেকে মার্কেট ওপেন হওয়ার টাইমে মার্কেট নিচের দিকে ছিল, ওই তো $10 মতো উপরে গেছে, গিয়ে এই জায়গায় চপ অ্যারাউন্ড করতেছে, ভেঙে বেরোয় যাইতে চেষ্টা করতেছে, আর না ভাঙতে পারলে নিচে পড়বে। এই ব্যারিয়ার ভেঙে উপরে যদি স্ট্রংভাবে না থাকতে পারে তাইলে প্রাইস এখান থেকে নিচে যাবে। বাট আমার কাছে প্রাইস অ্যাকশন সোফার দেখে মনে হচ্ছে মার্কেট মনে হয় উপরের দিকে যাইতে পারে, কারণ পুশ গ্রিন, সো মনে হচ্ছে যাইতে পারে। আবার এই জায়গা না ব্রেক করতে পারে, এটা দিনের হাইয়েস্টও হইতে পারে, এখান থেকে ডিরেক্ট নিচে নামতে থাকতে পারে ভেঙে, কারণ অনেকক্ষণ ধরেই তো চেষ্টা করলো উপরে যাওয়ার। সো এবং আরেকটা জিনিস, চেষ্টা করতেছে যাওয়ার, ভেঙে যাইতেও পারে, ঠিক আছে। table and be a whole lot harder than they were before. It may be just a couple of minor issues that'll fix it, but where you have, 96% saying we want to go on strike, 94% rejecting the contract their union negotiated, this may be a long situation. It might be, especially because if you're ব্রেকআপ হয়েছে, এই স্ট্রাকচার থেকে বের হয়ে গেছে, হ্যাঁ, উপরে এখন ধরে থাকে কিনা এটা দেখা যাক। Boeing has been experiencing, from your point of view, do they have kind of all the chips in their hands? Well, yeah, they do. There's no question about it. Boeing has its back against the wall in terms of product. They have the back against the wall in terms of public perception. They have the back against the wall in terms of markets. And I think, the union says, look, we want something more, and they do have a lot of leverage to get it. The question is, the new gentleman running the place has a lot more on his plate than just a strike. There's a whole lot of other things he has to deal with to make it any easier. So then is that more likely that they will look at teachers some হ্যাঁ, মানে উপরে কি of টিকে থাকতে পারেনি, given the fact that they already are under significant এখন বলা যাচ্ছে না, এখন টিকে এখান থেকে সেল মানে বায়াররা পুশ করে দিতে পারে উপরে, এখন বার ক্লোজ হতে 36 সেকেন্ড বাকি, But again, Boeing has so many different মানে problems. এই যে এই এরিয়া ক্লিয়ার করতে হবে। In the near term, they're going to have to try to settle this. Because keep in mind, this is an economic hit. There are a lot of suppliers out there across the U.S. and internationally that are, being told this morning, don't ship any more parts. And they've already gotten that এই এরিয়া message ক্লিয়ার earlier করতে with the হবে। slowdown on 737 and 787 programs. So Boeing, its entire infrastructure, its entire founding, if you will, right now is under severe stress. And I think the thing is, they're going to get forced to try to settle this as quickly as they can. Mike, is this a nail in the coffin for the company then? I would hate to say that, but is this another Curtiss aircraft that in 1940 was the biggest in the country and 8 years later is out of business? I don't know. They've not invested in new product, new airline product. That's going to come back and bite them. That's their biggest problem. They have nothing to replace the 737, which is probably maybe, one upgrade too many already. So if they're going to stay in this global business, they're going to have to figure out what to do. And that means investing in পারলো না উপরে দাঁড়ায় থাকতে, ভেঙে গিয়ে মনে হচ্ছে। a new product. Right, but it's only day one of the strike. So when we put this in perspective for our viewers out there, at what point should they get a bit more nervous? I think right now that this is where it is right now. I think right now, Boeing possibly can to focus on other things. That means, the folks at the IAM, they hold. হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছিস ক্লিয়ার? I am curious from a shareholder perspective. How long, we've had some Boeing shareholders come on the show and talk about this idea that they don't have competition, so Boeing's bound to come back, almost this idea that they're too big to fail. How long does that argument continue? দেখছিস, অনেক সময় হবে কি এরকম ব্রেকআপ করে অনেক সময় ধরে থাকতে পারবে না উপরে, আরেকবার চেষ্টা করতেছে, অ্যাটেম্প করতেছে সেকেন্ড টাইম Sleds being put out in China will never এর উপরে যাওয়ার। into the global marketplace. So there's only one game in town. That's Airbus. এই এরিয়াতে ঢোকা যাবে না মার্কেটে, ঠিক আছে, এই এরিয়ার উপরে অথবা নিচে ঢুকতে হবে, শর্টে নিচে, উপরে হচ্ছে বাই। So they are way ahead of the curve when it comes to Boeing. But is Boeing too big to fail? I don't know. The fact of the matter is they don't have a new product beyond. এই যে এখানে যেরকম ভলিউম হয়েছে, That is their number. এই ভলিউমটা ওইরকম হয় কিনা দেখি আমরা। All right, Mike, we got to leave it there. Mike Boyd, always great to talk to your Boyd Group International President. Thanks. Let's take a look at some of today's market headlines. Just about 45 minutes into the trading day, this is sponsored by Tasty Trade. Kicking off with a look at the major averages.
challenges. We want to take a look specifically at the Nasdaq, talking a lot about এইটা যদি উপরে ক্লোজ হইতে পারে তাহলে মার্কেট উপরে যাবে। Nasdaq 100 on track for its best. এইটা শেষ হওয়ার সময় যে 42 সেকেন্ড আছে, এটা যদি উপরে ক্লোজ হইতে পারে, কারণ কি এই জায়গায় যারা শর্ট তারা তখন সব সেল করে দিয়ে উপরে যাওয়ার ইয়ে ধরবে। On the back of the most recent econ data, some reactions to the jobless claims numbers yesterday and the most recent reports that we got on inflation. Taking a look at the 10-year yield today, pulling back just a bit, off about 2 basis points at 366. All right, I want to check on the gold space here for a second, because if you take a look at gold, it is still up today after breaking out to a record all-time high after yesterday's market action, and this is particularly interesting. বলো না এইটা হচ্ছে যদি ইয়ে করতে পারে উপরে ক্লোজ হইতে পারে উপরে যাবে কিছুটা। Good news elsewhere, right? We had that consumer sentiment number coming in better than anticipated. Folks feeling a little bit more optimistic about the state of the economy. You've got markets pricing out that 50 basis point rate cut, markets pricing out geopolitical risks. You have the market rallying today, and yet you've still got gold continuing to hit all-time highs throughout this year. So the big question, is the gold market trying to tell us something that we should potentially be worrying about, or is this just some of that diversification that the market has been looking for? And we certainly are seeing investors look ahead to next week's Fed meeting, so we will see it won't weekend. Keep right here on Yahoo Finance. Much more of your market action ahead. You're watching Catalysts. তবে আমাদের আগের ট্রেডটা যে জায়গায় স্টপ দিছিলাম যে এটার বাইরে আসলে ভেঙে যাবে, সেটার বাইরে কিন্তু একবারও আসছিল না, মানে নিচে আসছে এইটাই খুব অ্যাগ্রেসিভলি, উপরে গিয়ে তারপরে এটা নিয়ে অ্যাগ্রেসিভলি নিচে এসে উপরে গেছে, এইটা অ্যাগ্রেসিভলি আসছে। মানে আমাদের এই ট্রেড যদি থাকতাম আমরা, মানে স্টিল মানে জাস্ট বলতেছি জাস্ট ফর দ্য ইয়েসেক, তাইলে মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে এই ট্রেড ভালো অ্যামাউন্টে চলে যেত এই সময়, বুঝতে পারছিস? মানে আমাদের যে মানে নর্মাল ট্রেডে যেরকম ইয়ে করি যে ট্রেড, হ্যাঁ ওই সময় হেজিটেশন জোন, ওই সময় আসলে নেওয়া উচিত, দুইটা পর পর ব্যাক টু ব্যাক লস, সো আমরা আর হয়তো ট্রেড নিচ্ছি না। বাট ট্রেড আইডিয়া যেটা ছিল এখানে স্টপ, ঠিক আছে, আর হচ্ছে উপরে যাওয়া পর্যন্ত ওয়েট। তো মার্কেট খুব স্লো মুভ করতেছে আজকে, না এই জায়গা থেকে ভালোই মুভ করছে, এইটা সেকেন্ডটা যখন ক্লিয়ার হয়েছে তখন মার্কেট উপরে যাবে মনে হচ্ছে। নিচে এখন মার্কেট সেটেল হয়ে গেছে, সেটেল হয়ে এখন মনে হচ্ছে যে কোনো একদিকে মুভমেন্ট করার ইয়ে করবে, আর একবার চেষ্টা করতেছে এটা ভেঙে আসে কিনা। আরেকটা ট্রেড নেব উপরে নাকি থাকবে আজকে? একদম নিচে আর নিচে আসবে না, এটাই লাস্ট নিচে আসে আমার যেটা মনে হয়, মানে এর নিচে আর মনে হয় না আসবে। এর পরের ক্যান্ডেলটা, কারণ কি এই যে 22 সেকেন্ড আছে, 22 সেকেন্ড পুশ করতেছে, দেখে এখানে যখন ঠেকতে যাচ্ছে মানুষজন যারা কিনতে পারেনি কিনে পুশ করছে, ঠিক আছে। আমার কাছে মনে হয় এইটাই সর্বলোয়েস্ট ক্যান্ডেল হবে এবারের। দেখা যাক আরেকটা ক্যান্ডেল দেখা যাক। আর আমরা এক কাজ করতে পারি, এই জায়গায় অর্ডার দিতে পারি, মানে এই জায়গায় যদি মার্কেট আসে না, হাইয়েস্ট এটা ভেঙে তো অনেক উপরে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে কি এইটা নিচে আর ক্যান্ডেল যাবে না। ক্যান্ডেল কেন যাবে না? এটা এই যে এখানে ট্রাস্ট করছে, ঠিক আছে, ওই জন্য বলছিলাম এইটার নিচে মনে হয় না যাবে। থাক আজকে আর না নি, আজকে Are you ready to master the markets and, dare I say, become a better leader in the process? Well, Yahoo Finance has you covered with our new full suite of original podcast content. Whether you're a seasoned investor or you're just starting your financial journey, we offer invaluable market insights and strategies to help boost your portfolio, build your wealth, and make you a successful investor.
now let's make some money and get a lot smarter. I've done Yahoo Finance forever. This is a spectacular spot. Welcome to Stocks in Translation. I'm your host, Jared Blickery. Hello, world. I'm Ross Smack. Hi, I'm Bob Powell, and welcome to Decoding Retirement. Welcome to Living Not So Fabulously. Hey, it's me, Tiffany the Budgetista, your favorite financial educator. Welcome to Capsule Games. We're open for a few days and everything is changed. From Wall Street to Main Street to the C-Suite, we are your daily lifeline because behind every great investor is Yahoo Finance. Join us on yahoofinance.com, the Yahoo Finance app, or wherever you get your podcasts. ওপরে মিনি লস হইতো লস না আসছে নিচে আবার দিকে দিকে হাইস্ট মেইনটেইন তখন আবার লস উপরে বেরোয় এখানে রিটেস্ট করতে আসতেছে যে এইটা ভেঙে হচ্ছে যাইতে পারে কিনা, মানে নিচে আসতে পারে কিনা। না, আমি তো এইটাই নিতে চাচ্ছিলাম, এই ক্যান্ডেলে যখন নিচে আসছে, এই যে এই ক্যান্ডেলে নিতে চাচ্ছিলাম আমি। উপরে নিতে চাচ্ছিলাম তো পরে, এটা হচ্ছে রিটেস্ট করতে আসছে যখন, তখন এই ক্যান্ডেলে নিতে যাচ্ছিলাম। তুই বলছিলি কি আরো নিচে আসে কি দেখেন তারপরে নেন। আমি বললাম যে মনে হয় এইটাই সর্বনিম্ন আসবে, এর উপরে আর আসবে না। কারণ কি মনে হচ্ছে যেন এই ব্র্যাকেটটা ভেঙে গেছে, গিয়ে একবার রিটেস্ট করলো, করে আবার উপরে গেল, আবার রিটেস্ট করলো। তবে ঘটনা হচ্ছে কি এখন ওয়েট করাই বেটার আর একটু, কোনো কিছু না নিয়ে, কারণ আজকে অলরেডি নিছি দুইটা। আর মার্কেট আজকে খুব স্লো মুভিং, ঠিক আছে। এখান থেকে মার্কেট হ্যাঁ উপরে যাইতে পারে, আপ ট্রেন্ড আছে, কিন্তু মনে হচ্ছে স্লোলি মার্কেট হচ্ছে স্লোলি অ্যান্ড স্টেডিলি উপরে যাবে। এটা ভাঙলে আর একটু খুব দ্রুত বাড়বে, শেষে বেড়ে আবার ফেরিয়ে করবে। তো মার্কেট উপরে যাওয়ার গতি আহামরি যে খুব বেশি জোরে তা না। নিচে আসছে একেবারে নিচ পর্যন্ত চলে আসছে। কখনো হচ্ছে ওই খুব একদম যে খুব শেয়া করে যায় ওইরকম যায় কম, মার্কেট যায় এরকমই। হ্যাঁ, এরকম যায়, পুল ব্যাক হয়, আবার ওঠে, আবার আর একটু পুল ব্যাক হয়, আবার ওঠে, আবার আর একটু পুল ব্যাক হয়। দুই দিন দেখলাম যে ধরেন খুব জোরে উপরে উঠলে পারে, আবার খুব জোরে নিচে পড়ে, এটা খেয়াল করলাম। খুব দ্রুত জোরে উপরে গেল, জোরে নামে। এটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডিলি আস্তে আস্তে ওঠা। এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা মনে হয় এখন একটু নিচের দিকে আসবে। Alright, switching gears, let's turn to crypto. Michael Saylor's MicroStrategy bought more Bitcoin for $1.1 billion. The company now holding over 244,000 Bitcoins. No surprise here. MicroStrategies at Michael Saylor is a longtime Bitcoin bull. He joined Yahoo Finance a few weeks ago touting the cryptocurrency. We're buying all the time. We're buying every quarter. We're buying the lows, the mids, the highs. You know, I'll be buying the top forever because I'm expecting Bitcoin will continue to appreciate as digital capital. Alright, no surprise here because Michael Saylor's been buying Bitcoin now for years, starting in 2020. এই যে ক্লিয়ার করে ফেললো যখন, তখন উপরে যাওয়া শুরু করলো। Kind of hedge other parts of the business, a huge investor in Bitcoin. এই জায়গায় ক্লিয়ার হচ্ছিল না। So we talked about the fact that every single time he comes on Yahoo Finance, I know you had the chance to speak to him recently, but he talks about the fact that he's a firm believer in Bitcoin and he's going to keep buying. So not necessarily a big surprise in the street, although we are seeing that reaction in the stock today. Yeah, it's interesting. I was reading a note from Goldman earlier in the week about how MicroStrategy's holdings had outperformed the S&P, which is basically just saying that Bitcoin has outperformed the S&P, and so no surprise he is a Bitcoin maximalist, continues to buy even at the top here. All right, well, finally, Salesforce touting its new autonomous agents, as they like to call it, the next আমার একটা মিটিং আছে বুঝছিস, intelligence. Those digital assistants সো মিটিংয়ে জয়েন করা লাগবে আমার। are at the center of the company's annual Dreamforce conference this year. Akiko Fujita joins us with an early look. Hey, Akiko. Hey there to you, Maddie. Yeah, in many ways, generative AI has already streamlined the way we work, whether it's analyzing So our auto-fit করে দিয়ে data গেলাম or chat. writing and summarizing our emails. But Salesforce says this Agentforce platform marks another leap from generative AI to what's known as agentic AI. So we're talking about agents that can be built
sat down with Salesforce's AI's CEO, Clara Shai, as well as product SVP Adam Evans to get a sneak peek at this technology and why they say it's going to be driving a hybrid workforce where humans and AI agents work side by side. What an agent is when you start to use the AI, not just for a single task, write me a sales email, summarize this call transcript, but actually an agent that can think and that can come up with a plan of action and then take action. Those autonomous AI agents are taking shape on a new platform called Agentforce. It allows companies to build digital agents customized to their business, drawing on every piece of information on তাদের data. আবার নিচে চলে গেছে না আসতেছে Those agents then interact directly Hmm. with customers. I can come in and say, দেখলে ওদের বাদ ঠিক সেই হয়েছে লেজ I haven't received my solar panels yet. Salesforce product SVP Adam Evans walks me through a demo, pretending to be a customer of a solar panel company. Now it's asking me about my email address. With Evans' account verified, the agent goes to work. And what you're going to see the agent do is now go use those actions to look me up. Through a separate Zoom call, Evans breaks down the agent's reasoning as it retrieves the product information and explains how to set up an EV home charger. It then helps the customer set up an appointment for installation. They can use their actions and connect to their data with those guardrails of policy in a way that's dynamic based on what they're learning as they go, and they can come back to the customer to help solve the problems. The agents tackle multiple roles. A service development rep agent communicates with new buyers. A sales coach agent helps human customer service reps hone their own sales pitch and coaches them during the actual call. There's even an agent that helps develop marketing campaigns. There's no coding necessary. হ্যাঁ আসলেই তো মার্কেট পড়লো, Time for deployment. তবে মনে হচ্ছে না এটা সাস্টেন হবে, এই জায়গা থেকে আবার ব্যাক যাইতে পারে। এটা হতে পারে বুঝছিস, মানে এটা লাস্ট চেক দিতে আসলো যে আসলে মার্কেট উপরে যাবে, লাস্ট চেক দিতে আসলো। এবার নিয়ে আপনি দিবেন তারপর আচ্ছা আমি বাই করলাম, বাই মার্কেট, Order filled. এই জায়গায় দিলাম, মানে এটা জাস্ট ফর সেক অফ লার্নিং, ওকে। Business logic that it's authorized to invoke based on who is asking, and it's able to automate those actions. So it's very much here today. আমি হচ্ছে এখন ইয়েতে যাব, মানে মিটিং এ যাব, আমি জাস্ট হচ্ছে ইয়ে করে দিয়ে যাচ্ছি। Kaiser Permanente, as well as OpenTable, Workday, SaxFifth. You see the names on the screen there. In terms of what this means for enterprise customers, CEO Mark Benioff says তবে হচ্ছে ওই ইয়েটা ব্রেক হয়েছে, হ্যাঁ মানে এখানে এরকম করে একটা ইয়ে দেয়া হয় যেটা, সেটা ব্রেক হয়েছে উপরে যাওয়ার টাইমে। সো মার্কেট পুশ ব্যাক করে এখানে এসে ভেঙে গেলেও ইয়ে হওয়ার কিছু নাই, ঠিক আছে, অবাক হওয়ার কিছু নাই, যাইতেই পারে। তেলের রেডি এত করে দিবেন 60 পর্যন্ত যাবে মনে হয়, না এত দূর যায় নাকি যাবে যাবে, যদি এটা না ভাঙে, এটা ভেঙে না আসতে পারে 60 পর্যন্ত যাবে। Coming up with monetary easing right around the corner, we're discussing opportunities within REITs, real estate. We've got that for you next on Catalyst. Morgan Lamantia values. She fights to increase funding for our local schools. She works to bring more jobs অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না। to our healthcare costs. She gets it done for South Texas. অবস্থা খুবই 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 নাজুক অবস্থা মনে হচ্ছে। একটা সবুজ ক্যান্ডেল হলো না, এবং সে খুব ক্লিন ব্রেক থ্রু হচ্ছে। ব্রেক থ্রুটা খেয়াল করছিস, মানে এখানে তো একটা সবুজ একটা লাল, একটা সবুজ একটা লাল, কোনো সবুজ নেই, লাল 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 লাল। Stop filled. একদম লাল 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 লাল। তার মানে হচ্ছে আমরা আজকেও যেটা শিক্ষা পাইলাম এখান থেকে, কোনো ফলিং নাইফ ধরা যাবে না, বুঝতে পারছিস? আজকে কি শিক্ষা হইলো?
তুই যে বলি ভাইয়া নেন, না না আমি নিজেও নিছি, মানে তোর দোষ না, আমি নিজেও নিছি। কিন্তু ঘটনা কি ছিল, ঘটনা হচ্ছে কি আমরা একটাও সবুজ ক্যান্ডেল না দেখে নিলাম, তাই না? একটাও সবুজ দেখিনি উপরে যাওয়া, শুধু লাল 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 পড়া ক্যান্ডেল দেখে নিলাম, যে একটু থামবে, থেমে একটু ঘুরবে, এটা দেখিনি। সো এইটা আমাদের ভুল এখানে, ঠিক আছে? সো এই জিনিসগুলা মানে ফিউচারে আমরা এটা থেকে করতেছি, শিক্ষা নিচ্ছি নিজেদের ভালোর জন্য। এটা হচ্ছে উপর থেকে একটা ছুরি ফেলে দিলাম, হ্যাঁ, হাতের উপর থেকে শ্যাট করে আমি ওই ছুরিটা ধরলে কি হবে, হাত কেটে যাবে। সো এইটাকে ওইটা বলে আমাদের হচ্ছে স্টক মার্কেটে। এই জিনিস করা যাবে না মানে নেক্সটে, ঠিক আছে? আমি করতে গেলেও নিষেধ করবি, তুই করতে গেলেও আমি নিষেধ করবো নেক্সটে, বুঝতে পারছিস? মার্কেটকে দিতে হবে থামতে, এরকম হচ্ছে করবে। এখনো এই জিরানো মানুষ শখে আছে, মানুষ দেখছে সেটা নিচে নামছে, এটা হয়তো কিছু দূর উপর উঠে আবার নামবে, ঠিক আছে? মানে এই রেঞ্জ ক্লিয়ার না করলে নেওয়া যাবে না। এই যে রেঞ্জ ক্লিয়ার করে এরকম জায়গায় আসলে তখন নিতে হবে, এমনিতে তো বলে না যে একটা রেঞ্জ পার হয়ে গেলে নিতে হবে, ওইটা হচ্ছে করতে হয়। সো ফলিং নাইফ টাইপের ওই জিনিস নেওয়া যাবে না। এই যে এটা হচ্ছে ধরছে, ঠিক আছে, কিছু দূর উঠবে, উঠে আবার পড়ে এই জায়গায় আসবে, সেই সময় নিতে হবে যে না থামছে, এখন আর মনে হয় যাইতে পারবে না, আর একবার যখন নিচে আসবে তখন উপরে যাবে, এরকম ট্রেন্ড দিতে হবে। তা এটা উপরে উঠলো, উঠে আবার সে নামলো, নামার পরে এখানে নেমে আসে, তুই তখন এখানে অর্ডার দিবি যে এখান থেকে উপরে গেলে কিনবো, যখন সে নিচে আসে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। মানে এখন মানে যেইরাম কষ্ট করে উপরে গেছে আর নামার সময় শ্যাট করে নামছে, বাটারের ভিতরে দিয়ে নামছে। তো যেটা হচ্ছে ব্যাপার, আমি হচ্ছে যাচ্ছি, বেলাল, আমি হচ্ছে ওই মিটিংয়ে যাচ্ছি, আমার মিটিং হবে এখন, কন্টিনিউয়াস অটো ফিটিং অন করে দিলাম আর আমি মিউট করে দিলাম তোকে, তুই কথা বলো, সমস্যা নেই, আমি শুনতে পাবো না। মিউট করতে পারবেন? আমার কথা শুনতে পাচ্ছেন এবার? না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। মিউট করলে তো আমার কিন্তু করা লাগবে না। কারণ মিউট হয়ে গেছে। মিউট হয়েছে। Count 7:35. We're gonna get started. That was our shift 6 Thursday, going into shift 7 Friday. There was an issue. Most of the time was actually during shift 7 yesterday. SKX09 at 95. These are two stalkers that connect RP1 to D1D. They were down for 15 hours. Impacts inability to transfer loss between RP1 and D1. Basically, containment, power supply is repaired. Root cause, both power supplies for the stalker were down. And just to add in, the 15-hour downtime was due to these are very old stalkers that are out of support. So they couldn't just go, grab another part off the shelf. So I don't know the exact details of what was needed to be done to repair, but I do know that is the cause for the long delay there. Moving through, safety tip of the day, familiarize yourself with your first aid kit
additional items such as medication and emergency phone numbers. There's a great diagram here of how to set up a first aid kit, including some cookies. Next safety team meetings, 5 days, which is on Tuesday, September 17th. I hope to see some of you there. Clerk, we are not being called out in the D1 Fab Ops. Hold on a sec. If that comes up in D1 Ops, have them refresh because the automation item has been dropped. I have taken that out. It's not happening today. Okay, then you've already removed it from the I have removed D1 it page. Okay. Yes. Perfect. Yeah, I pulled this out like 10 minutes ago, so. Yeah. On the calendar, you have Angel, Robert, oops, sorry, I'm reading the wrong days here. You have Cole, Nathan, and Thet out. It's on the calendar, I just didn't refresh it. Ollie will be in a little bit late. He'll be in at 9:30 a.m. Looking at our open incidences, we do have a QEF that is open and up for grabs. We do have a couple in the level 1 space. Amy? So I think that one, let me double check. So one of them is for a dev environment, but I'm going to escalate in a little bit because it was shipped 1 hours. That one was just brought in, and the user is SPTD, and he's also trying to connect to a dev1, which he's, yeah. So I'm talking to him now. That'll probably be escalated after pass down. Perfect, no problem. And FYI, just the pre-prod, these are no page escalations, so there's no reason to wait till shift at hours. You can just send them up in the middle of the night, no problem, since we're not paging anyways. Oh, sweet. Thanks. Yep, no reason to hold on to it. Moving in, we do have a How Do I in Emilio's name for Apex. Yep, APT 410 is going idle time to time, not able to run Hotbox 1 and 2 for last 3 days. So I ran the tool when I ran the rules when the tool is going idle and found out it's having issue with PX2 exclusion table. So I let that know to the caller, and they are going to work with them and also tell us to keep the ticket open for further investigation from our side. Okay. Thank you. And moving on to Jaw, looks like you have a couple open in the gas space, although they might be, it looks like they came in just a little bit. Yeah, they're good to go. They're just waiting on the end file. And then MES, that one is, we need a carrier from the day shift contacts while waiting on that. Okay, perfect. And moving in the SBC Sharp area, I think Charles covered, or Rick covered last night. I think I saw. Is that correct? Yeah, because he's going to be there. And then it looks like Emilio has one. So just make sure these are picked up. Moving into the Unix space. These are just gaming first one. And one ticket, that is a share ticket. The second one, application team is working on to clean up on the files on the share. Okay, perfect, thank you. And we do have a couple in the TD art space. Yeah, mine is basically one I'm just holding on to for shift 7. We're waiting on the user to do some stuff, which will be done later today. Okay. Yeah, so mine is a tool communication issue on MSO002. User said that they wanted to keep this ticket open so they could continue troubleshooting this morning. So I'm waiting for the user to come on site. Okay, perfect. Those are your open calls. Thank you everyone for those details. Looking at our missing SSDs, there is a handful of them, but it looks like only one of these is in our name. So Fairdos, if you're able to follow up on this one today, that would be great.
We don't have anything that's open in the critical high. No new active alerts for your daily ops. This is family priorities. Please make sure we are checking for explicit lot and tool IDs that are in this document, as well as the following products: Arrow Lake, Lunar Lake, Joshua Rock, Mac Hill. And then the other one is the Melon Lake. That is your Friday morning pass down. Any questions? Or opens? Today is Ron's last day, so people say goodbye to him. Thanks, Kate. Oh. Goodbye, Ron. Goodbye. Thanks, Ron. It's been a journey, Ron. It has been. And keep it going. Working to the last minute. Enjoy the quiet life. Enjoy. The CCA Thanks, Ron. keep me busy today. Bye, Ron. See you, Andy. Thanks for that. And they're not a talk meeting. When Eric comes up with opens, just tell them you aren't listening after 10 o'clock. After change review. 5 p.m. that laptop is closing and Ron's. Oh, it's gonna go down before that. Waiting for that. Yeah. All right. Perfect. So long and thanks for all the fish, Ron. Thanks, Pete. Can't tuna can until you can tuna fish. All right. Thank you, everyone, and have a great day. হ্যাঁ বেড়াল, আমি ব্যাক এসছি, কথা শোনা যায়? জি ভাইয়া। আজকে ট্রেডটা থেকে কি শিক্ষা পাইলাম আমরা? এই যে লাস্টের ট্রেডটা খারাপ না, লাস্টের ট্রেডটা আইডিয়া ঠিক ছিল, উপরে যাবে ইয়ে দিছে, কিন্তু আজকে আমাদের কয়েকটা শিক্ষা হইলো, ঠিক আছে? আমরা ট্রেডিংয়ে তো শিক্ষা পাই, এটা যে লস হয়েছে, লস কোনো সময় মনে করবি না যে কোনো বড় ডিল, মনে করবি অলওয়েজ লস থেকে শিক্ষা হয়েছে। শিক্ষা কি? ফার্স্ট অফ অল শিক্ষা যেটা, সেটা হচ্ছে কখনোই এইরকম অ্যাগ্রেসিভলি পড়তে থাকবে যে জিনিস, হ্যাঁ আমরা বুঝতেছি এখান থেকে সে মার্কেটের নিউজ ভালো উপরে যাবে, কখনোই ধরতে যাব না। কি করব? অলওয়েজ ওয়েট করব সবুজ হওয়ার জন্য। সবুজ হয়েছে, সবুজ আর একটা হয়েছে, সাথে সাথে কি কিনবো না, কি করতে হবে শোন, ক্লেভার হইতে হবে। এই জন্য বললাম ভিডিও দেখ প্লাস ইয়ে কর। আমি তো আগে ট্রেড করছি, সো তুই তো বলিস ভাই এই জায়গায় কিনতেছেন কেন, এখানে তো লো দাম, এই জায়গায় কিনতে পারেন না। ট্রেডিংয়ে এইটা করতে গেলে ফাঁসবি, যেমন হচ্ছে এই যে এই জায়গায় লো দাম মনে করে কিনছি, এটা থেকে আমারও শিক্ষা হয়েছে, আমারও অনেক দিন ধরে শিক্ষার দরকার, আমিও শিখছি, এখানে তুইও নতুন নতুন করতেছিস, তুইও শিখছিস, আইডিয়া সব ঠিক, কিন্তু কি হয়েছে আমরা টিকতে পারলাম না ট্রেডে, এত লস হয়ে গেল, আবার এগুলো প্রায় 250 মানে $200 কাছাকাছি লস হয়েছিল। এখন কেন টিকতে পারলাম না? কারণ হচ্ছে মানে আমাদেরকে ওয়ে বিয়ন্ড আওয়ার আমরা ওয়েট করিনি, সবুজ হয়েছে, স্টিল আমরা নেব না এই সবুজ হওয়ার পরে ও আবার সুযোগ দিছে, নিচে গেছে, নিচে গিয়ে এই যে এই ক্যান্ডেলগুলো, আমি এটা ডিলিট করে দিচ্ছি একটু বোঝার জন্য, হ্যাঁ এটাই হচ্ছে ট্রেডিং, এটাই শিখতেছি দুইজন একসাথে, সো এগুলাই শিখতে হবে। কি হয়েছে দেখ, এই জায়গায় গেছে, এইটা লাল হইলো, এই পর্যন্ত বাজার চেষ্টা করলো, কি সেকেন্ড টাইম যারা সেলার তারা চেষ্টা করলে ভেঙে বের করা যায় কিনা, আর একবার চেষ্টা করলে ভেঙে বের করা যায় কিনা,
মানে এটা আরেকবার ইয়েতে গেছে, আরেকবার দেখ, তুই যদি ক্লিয়ার মাইন্ডে দেখিস, দেখ এটা এই পর্যন্ত নিচে আসলোই না, আর এর নিচে আর আসলোই না। তো তখন কি করতে হবে, এইটা ভেঙে বের হয় কিনা এই জায়গায় অর্ডার দিয়ে রাখতে হবে, এই জায়গায় অর্ডার, এই জায়গায় স্টপ লস, বা এই জায়গায় স্টপ লস, ঠিক আছে? না 10 পয়েন্টের স্টপ লস হচ্ছে, এত 10 পয়েন্টে দেওয়া যাবে না, এই জায়গায় মানে 15 টাকা 16 টাকা, এই যে এই জায়গায় স্টপ লস, যে এইটা ভেঙে গেলে আর ভ্যালিড হবে না, এই জায়গায় দিয়ে। তো সেটা বেরোলো, গেল, বেরোতেই আছে, মানে এইটাকে যখন ভেঙে ফেললো তখন উপরে যাইতেই আছে। ব্যাপারটা বুঝতে পারছিস? মানে এটা থেকে আমাদের শিক্ষা হইলো, নট লাইক এটা ব্যাড থিংস, এটা আমাদের শিক্ষা হইলো, মার্কেটে শিক্ষা পেলাম যে আমরা কি করলে বেটার হবে। এখন তো তাও আমরা ট্রেড করতেছি, ঠিক আছে, পেপার ট্রেড, টাকা দিয়ে যখন ট্রেড করবো তখন আরও লাগবে জিনিসটা, ঠিক আছে? তখন বেশ ইমোশনালি লাগবে, যে $200, $250, ইমোশনাল লাগবে, ওই ইমোশনটা একটা আলাদা রকমের ইমোশন। এইটা কর কিছুদিন করে, এটাকে টাকা মনে করবি, অলওয়েজ মনে করবি যে এটা রিয়েল টাকায় লস হলো, ঠিক আছে? আদারওয়াইজ ওই ফিলিংসটা আসবে না। আর আজকে আরও একটা শিক্ষা হয়েছে, সেটা হচ্ছে আমরা অলরেডি $1000 আপে ছিলাম, শুক্রবার পর্যন্ত আস্তে আস্তে যদি আমরা আপে থাকি, ঠিক আছে, খুব আপে থাকি এরকম, মানে আমি প্রথম দিকে ট্রেড নিয়েছি, ঠিক আছে, প্রথম দিকের এই ট্রেডটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল, সামনে যাবে, এই একটা ট্রেড নিছি, তারপর আর একটা ট্রেড নিয়েও বেরোয় আসলাম, সাবধানতা অবলম্বন করছিলাম। শুক্রবারে খুব যদি অলরেডি লাভে থাকি, সাবধানতা অবলম্বন করতে হবে শুক্রবার পর্যন্ত, যে না আজকে ট্রেড নেব না, খালি যাব, হাতে টাকাটা রাখবো, যেয়ে দেখে আসি, বা একটা দুইটা খুব শিওর শট হলে ওই সময়, ঠিক আছে, যে আজকে খুব শিওর, এইটা খুব শিওর শট ভেঙে, এইটা খুব শিওর শটের একটা ট্রেডিং, এই নিয়েতেই যা হলো ট্রেড, যে আজ কোনো ট্রেড নেব না, খালি দেখবো, এই নিয়েতেই কিন্তু ট্রেডে আসা হলো। হ্যাঁ, এই নিয়েতে এসে 3টা ট্রেড নিয়েছি, 3টাতেই হ্যাঁ, ঘটনা হয়েছে সেটা হচ্ছে এই ট্রেডের আইডিয়াটাও ঠিক ছিল, এই ট্রেডের আইডিয়াটাও ঠিক ছিল, আইডিয়া আজকে 3টাতেই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটার এক্সিকিউশন ঠিক ছিল না, এইটারও এক্সিকিউশন ঠিক ছিল না। এই ট্রেডটা লস হইলেও আমাদের আজকে 3টা ট্রেডের ভিতরে এই ট্রেডটা লস হয়েছে, প্রথম ট্রেডটা, কিন্তু প্রথম ট্রেডটা খুবই সলিড ট্রেড, ঠিক আছে? প্রথম ট্রেডটায় প্ল্যান ঠিক ছিল, কি প্ল্যান ছিল, এই যে এইটা ভেঙে বেরোলে আমরা ট্রেড নেব, এই যে এই জোন ভেঙে বেরোইতে পারতেছিল না, তাই না, এই জোন ভেঙে বেরোতে পারছিল, এটা ভেঙে বেরোলে আমরা ট্রেড নেব, ভেঙে বেরোলে ট্রেড নিছি, ঠিক আছে? এটা যখন ভেঙে গেছে, তারপরে যখন নিচে এসছে সুযোগ দিয়েছে, ট্রেড নিছি, নিয়ে ট্রেড এই পর্যন্ত গেছে, প্রায় $100 কাছাকাছি মনে হয় লাভে গেছে, গিয়ে করতেছিল উপরে যাবে, উপরে যাইতো, এই জায়গাটা একটা নিউজ এসছে, জনগণ ওটা ভালো না খারাপ বুঝতে পারেনি, হ্যাঁ, তারপরে গিয়ে সেই উপরেই গেল, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা নিউজ আসার কারণে এইটা থেকে বের হয়ে গেছি, এইটাতে আমাদের লাভ হইতো, ঠিক আছে? আর এইটার প্ল্যানও ঠিক ছিল, উপরে যাবে, কিন্তু এমন একটা জায়গায় ঢুকছি কোনো প্ল্যান ছিল না, এইরকম যে একটা পজিশন, এটা ভেঙে গেলে আমি নেব উপরে গেলে, সেটা না নিয়ে আমি হচ্ছে আগেই নিছি, এই চপ জোনের ভিতরে পড়ে গেছি, চপ জোনে আসলে টিকতে পারিনি, আমি স্টপ লসও দিছি এরকম জায়গায়, স্টপ লসও হিট হইতো না, ঠিক আছে, আমাকে চপ করতে 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 মানে অনেক নিঃশ্বাস বন্ধ করে থাকতে হতো। কিন্তু এই জায়গায় যদি আমি নিতাম, যে এই জায়গায় যদি বেরোয় যায় নেব, নিয়ে এই জায়গায় আউট, মানে এই জায়গায় হচ্ছে বেরোয় যাব, ঠিক আছে, ট্রেড থেকে, সেটা করলেও স্টপ লস হিট হইতো না, ঠিক আছে, এই জায়গায় উপরে চলে যেত, লস নিচে আসতো, পরেরটায় আবার আস্তে 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 উপরে যেত। সো এইটা হচ্ছে একটা ভালো একটা ছিল, মার্কেট আজকে উপরে যাবে, দুইবার হচ্ছে নিচে নিয়ে আসতে গেছে, এই যে এই জায়গা থেকে যখন উপরে যাবে, এইটা ভেঙে গেলে 60 পর্যন্ত যাবে মার্কেট আজকে, মানে 660 পর্যন্ত, অ্যাটলিস্ট 660 পর্যন্ত যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের বেটার এন্ট্রি পাওয়ার জন্য এটা একটা বেটার এন্ট্রি ছিল, ঠিক আছে, আর মার্কেট 10টার পরে আমি তো আর করবো না, কারণ আমি হচ্ছে ঘুমাই যাই, যারা সারাদিন ধর, যখন হচ্ছে আমি সারাদিন জাগবো, তখন যদি হচ্ছে দেখি যে মার্কেট সারাদিন উপরে যাবে, একটা লেভেল পর্যন্ত চলে গেছে, সেই জায়গায় হচ্ছে স্টপ লস দিয়ে সারাদিন রাইডও করা যায় মার্কেট, ঠিক আছে? তবে বেশিরভাগ মানুষই 10টা, 10:30, 11টা পর্যন্ত হায়েস্ট যায়, মানে আরও 1 ঘন্টা পর্যন্ত হায়েস্ট যায়, গেলে এর উপরে আর যায় না, এই হচ্ছে ব্যাপার।
আর 10 মিনিট দেখি মার্কেটের কি অবস্থা হয়। মার্কেট আবার অ্যাগ্রেসিভলি ফেলাই দিচ্ছে, মানে এই জায়গাটা ভাঙতেই পারছে না, আজকে রাউন্ড বাউন্ড করতেছে, অবস্থা এরকম মনে হচ্ছে। এরকম যখন পড়তে থাকবে, হ্যাঁ, তখন যে নিচে যাবে কি উপরে যাবে বলা যাবে না। এই জায়গায় আমরা ট্রেড নেবো না, এই টাইমের সিচুয়েশনে ট্রেড না নেওয়ার চেষ্টা করবো, নিজেকে রেজিস্ট করবো, ঠিক আছে, যে না এই টাইপের সময় ট্রেড নেওয়া যাবে না, এটা আবার উপরে পরের ক্যান্ডেলটা শ্যাট করে এই সিমিলার লেভেলের উপরে থাকে, যদি তেমন একটা কোনো ইয়ে না থাকে, ঠিক আছে। 2বার অলরেডি মার্কেট আসছে, ঠিক আছে। তো গ্যাম্বলিং করা যাবে না, এগুলো হচ্ছে গ্যাম্বলিং, শিওর শট না, ঠিক আছে, গ্যাম্বলিং করা যাবে না। মার্কেটের গতি দেখে মনে হচ্ছে মানে যে পরিমাণ ভলিউম, এখানে দেখ ভলিউম, যে পরিমাণ ভলিউম আসছে, পরে আরও 2-1টা ক্যান্ডেল মনে হচ্ছে নিচে যাবে, ঠিক আছে। দেখ ভলিউম নেই, উপরে যাবে, ভলিউম নেই, ভলিউম নেই, ভলিউম নেই, ভলিউম নেই, ভলিউম নেই, ভলিউম নেই, এই জায়গার ভলিউমের লেভেল দেখ, 23 সেকেন্ড আছে এখনো এই ক্যান্ডেল ক্লোজ হইতে। এই জায়গায় যদি ক্লোজ হয় তাহলে তো মানুষ আরও ছেড়ে দেবে। সো আজকে থেকে আমরা আজকে আমরা অনেকগুলো শিক্ষা পাইছি, জিনিসটা ভালো, অনেকগুলো শিক্ষা পাইছি যে এই যে জিনিস করা যাবে না, ডু অ্যান্ড ডোন্টস। এবং রেকর্ডিং দরকার, আমরা কালকে যে কোনো টাইমে ফ্রি থাকবে, সেই সময় আমাকে জানাস, এত লাইট পর্যন্ত লেটও করা লাগবে না, 2টা-3টার পরে, ওই সময় আমরা হচ্ছে বুঝলাম না। কালকে পরশু 2 দিনই তো বসবো, কালকে মানে 12টা-1টার পর, মানে 2টা-3টার পর যেই টাইমে ফ্রি সেই টাইম, কালকে তো আর মার্কেট ওপেন হবে না, ওই টাইমে বসে আমরা অ্যানালাইসিস করবো, উইকে কি হলো, ভিডিওগুলো লুক কভার করবো, কোন দিন কিরকম করছি পুরা সপ্তাহ। সো ওই পর্যন্ত ইয়ে করবো। ট্রেডিং ইজ লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট গেম তুই খেলবি তোর জীবনে, সারা জীবনে এত টাফেস্ট গেম কোনো কিছুতে নাই, ঠিক আছে। গেমের রুল তৈরি করতে হবে, সারভাইভ করতে হবে এই গেমে, ওয়ান অফ দ্য টাফেস্ট গেমই তোর লাইফে খেলবি, মনে করবি যে এইটা আমার লাইফে সবচেয়ে টাফেস্ট গেম, এবং এই গেম বিট করতে হবে। এই গেমের রুলস কি, রেগুলেশন কি, রুলসের বাইরে যাব না, কয়েকটা রুলস আছে, আমরা কালকে পরশু রুলসগুলাতে যাব, রুলসগুলা কি কি, ঠিক আছে, কিছু রুলস আমরা সেট করবো আরও কয়েকটা দিন গেলে। আমি হচ্ছে খুব বিজি, আমি হচ্ছে লাস্ট সামনের মাসের 9 তারিখ পর্যন্ত অতিরিক্ত বিজি, এরপরে আরও ফ্রি টাইম হবে, আরও সুন্দর করে বসবো, আরও সুন্দর করে সব কিছু এক্সপ্লেইন করবো, আরও সুন্দর করে মানে জিনিসপত্রগুলো ইয়ে করবো। তো এই জায়গায় একটা হচ্ছে বাই সেল অর্ডার দিয়ে রাখা যায়, এই জায়গায় স্টপ দেওয়া যায়, হ্যাঁ, দিয়ে রাইড করা যায়, ব্যাপারটা বুঝছিস, এটা যদি ভাঙতে পারে উপরে যাবে মনে করে। এইটা এরকম করে, এইটা একটা লোয়ার হাই, মানে এইটার থেকে একটু কম লোয়ার হবে, এইরকম হাই প্রিন্ট করার ট্রাই করতেছে, ঠিক আছে। মানে মার্কেট নিচে নিয়ে যেতে পারেনি, এই জায়গায় হচ্ছে বাই অর্ডার দিবি, এই জায়গায় লস দিবি, লসের সীমানাটা খুবই কম, 4 পয়েন্টের লস দিয়ে মার্কেট এই পর্যন্ত অ্যাটলিস্ট রাইড করা যাবে, ঠিক আছে, বুঝছিস। এটা বেশ অনেক একটা শিওর শট একটা হচ্ছে ট্রেড, কিন্তু আমি তো ট্রেড এখন নিতে পারতাম, এটা নেবো কেন, না নেবো না, এটা শিওর শট হইলেও অনেক সময় নাও হইতে পারে, নিচে পড়তেও পারে। ব্যাপার হচ্ছে কি, মানে প্রেডিক্ট করতে হবে কি হবে নেক্সট মুভ। আমি প্রেডিক্ট করলাম যে এটা একটা মনে হয় এই যে এরকম একটা মুভের, খেয়াল কর, এরকম উঠছে পড়ছে, পুল ব্যাক, উঠছে পড়ছে, এবার পুল ব্যাক করে আবার উপরে ওঠার ট্রাই করতেছে, ব্যাপারটা বুঝছিস, উপরে তো একবারে ওঠে না, মানে তোকে যেটা বোঝাইতে চাচ্ছি, এখান থেকে
ট্রেন্ড লাইন, এখান থেকে এই পুল ব্যাক, এখান থেকে এই পুল ব্যাক, এখান থেকে এই আবার পুল ব্যাক করছে, অ্যাটলিস্ট এই পর্যন্ত যাই আবার যদি করে এরকম। এই চার্টটার থেকে আমি একটু উই বুলের চার্ট দেখাই। হ্যাঁ, এই চার্টটা খুব বেশি ভালো দেখা যায় না। এটা আবার চার্টটা একটু বেটার ওইটার থেকে আমার কাছে যেটা মনে হয়, মানে অটো ফিট করে দিলে দেখ ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা দেখ। এই যে ব্যাক, এই যে ব্যাক, এই যে বড় পুল ডাউন, এই যে এখান থেকে যাচ্ছে। মনে হয় না মানে মার্কেট দুইবার ট্রাই করলো, এইটা একটা এটা একটা, আর একবার নেকলাইন করছে, করে দেখা যাক এই পর্যন্ত ইয়ে করতে পারে কিনা। 2 মিনিট চার্টে আছি আমরা, 2 মিনিটের, এটা হচ্ছে 1 মিনিটের চার্ট। ঠিক আছে, অ্যাগ্রেসিভলি ভাঙতেছে। সেকেন্ড টাইম হচ্ছে ইয়েতে গেছে মার্কেট, ওই জায়গা বিট করতে গিয়ে পারেনি, তো মানুষ ইয়ে হয়ে যাচ্ছে, ফিউরিয়াস হয়ে যাচ্ছে যে যাবে না। না 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 না, আসলে এখানে আর একটা ঘটনা হয়েছে। ঠিক আছে, আর একটা ঘটনা যেটা হয়েছে, মানুষ একবার দেখছে, একবার ব্রেক করতে পারলো না, আর একবার গেছে, আর একবারও ব্রেক করতে পারলো না। সো অনেক মানুষ এই পুল ব্যাকটাতে সেল করতেছে যে মার্কেট পড়বে আবার। ঠিক আছে, রাউন্ড ডাউন হচ্ছে মনে হচ্ছে মার্কেটে। আর এই যে 10টা বাজার টাইমে মার্কেট একটা অপোজিট দিকে শিফট হয়, মানুষজন ট্রেডিং উইন্ডো ছেড়ে চলে যায়, সেটা প্লে করতেছে ফ্যাক্টর। মার্কেট পড়বে, এটা ভেঙে গেছে যেহেতু। এবং এইটাও দেখ, এইটাও হচ্ছে এই যে উপরে সবুজটাও অ্যাপ্রোচ করতেছে ব্রেক ইয়ে হওয়ার জন্য। আর মার্কেট এটা হচ্ছে ভিউ অ্যাপের উপরেই আছে সোফার এখন পর্যন্ত। ভিউ অ্যাপ থেকে ব্যাক গেছে, ভিউ অ্যাপ টাচ করে ব্যাক গেছে, এই জায়গায় ভিউ অ্যাপ টাচ করে উপরে গেছে। মার্কেট হচ্ছে পড়বে মনে হচ্ছে আবার এই ক্যান্ডেল দেখে। তো আজকে এই পর্যন্তই ইয়ে করি, ঠিক আছে হেলাল? আজকে এই পর্যন্ত ইয়ে করি। এই যে আজকে আমাদের সব ইয়ে লাল 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 লাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি। কি হইল আজকে, কোন সময় কত কি হইল, এগুলো একসময় বোঝার ট্রাই করবো কি কোনটা কি। আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, তার আগে আমরা হচ্ছে ইউটিউবে যাইনি, স্টপ রেকর্ডিং করি। ও সরি, শেয়ার অফ করছি আমি।